ওয়েব 2.0 প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। আমরা কাজ করবো হচ্ছে ওয়েব 2.0 পিবিএন নিয়ে। পিবিএন এ গিগ তৈরি করছেন? করেন নাই? করেন, পিবিএন এর একটা গিগ তৈরি করেন, প্রাইভেট ব্লগ নেটওয়ার্কে একটা গিগ তৈরি করেন। এখানে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আগে যা ছিল তাই, এটা দেওয়ার প্রয়োজন নাই। আর আমরা দেখি যে বাকি যে ওয়েবসাইটগুলো ছিল সেই ওয়েবসাইটগুলোতে কীভাবে রেজিস্ট্রেশন করব, কীভাবে আর্টিকেলগুলো পাবলিশ করব না সেগুলো দেখব। হ্যাঁ, ব্লগস কটা করছেন? 20টা করে নিয়েছেন? চাই, ভালো। এখন আপনার সুবিধা হবে, অর্ডার পাইলে আপনার সাথে জাস্ট পাবলিশ করতে পারবেন। হ্যাঁ, রেখে দেবেন। যখন অর্ডার আসবে এই জিনিসগুলো সাবমিট করবে। হ্যাঁ, ওইগুলোতেই জাস্ট শুধু ক্লায়েন্ট যে কিওয়ার্ড দিবে সেই কিওয়ার্ডগুলো দিয়ে আর্টিকেল তৈরি করে জাস্ট পাবলিশ করতে হবে। আচ্ছা, এদিকে একটু খেয়াল করেন যে এইখানে দেখেন প্রায় অনেকগুলো ওয়েবসাইট আছে। অনেকগুলো ওয়েবসাইটের ভিতরে প্রায় সবগুলো কাজ নাও করতে পারে, বাট ম্যাক্সিমামই কাজ করবে। এবং এখানে গ্রিন কালার কিছু ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলো বেশি ভালো কাজ করবে, মানে ইজি হবে, অন্যান্য ওয়েবসাইটের চাইতে ইজি হবে। তো আপনারা যদি সবগুলো ওয়েবসাইট নিয়ে কাজ নাও করেন, শুধুমাত্র এই কয়েকটা ওয়েবসাইট নিয়ে কাজ করেন, তাও হবে। তো আমরা যেটা করবো যে এই ওয়েবসাইটগুলোতে অনেকগুলো অ্যাকাউন্ট করবো, যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেসে কয়েকটা অ্যাকাউন্ট করবো, উইডলিতে কয়েকটা অ্যাকাউন্ট করবো, ব্লগারে তো অলরেডি আগে দেখা ফেলছি, তামলারে কয়েকটা করবো, ওয়েবনোট, soup.io, equals.com, এগুলোতে ব্লগ তৈরি করবো। ব্লগ, হ্যাঁ, মেইলও কয়েকটা লাগবে। আপনার ইচ্ছা করলে যে ফেক মেইল আছে, ফেক মেইল ইউজ করতে পারবেন, অথবা আরও যে ইয়াহু, তারপর আপনার ওই যে রাশিয়ান কিছু মেইল আছে, mail.ru, ওইগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, তো আমরা ফার্স্টে যাব হচ্ছে wordpress.com। ওয়ার্ডপ্রেস একটা ফ্রি একটা টুলস। এইখানে হচ্ছে যে আপনার ফ্রিতেও করতে পারবেন, আবার পেইডও আছে, যে নিজে একটা ডোমেইন কিনে এখানে অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো আমরা যেটা করবো হচ্ছে ফ্রিটা, পেইডটা নেওয়ার প্রয়োজন নাই। অ্যাকাউন্ট তো খুলতে পারবেন না এখানে ওয়ার্ডপ্রেসে। জাস্ট তারপরে একবার একটু বলে দিই। এখানে একটা অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে। অ্যাকাউন্ট খুলতে হলে ফার্স্ট আপনাকে যাইতে হবে হচ্ছে wordpress.com। এরপর wordpress.com যাওয়ার পর এখানে গেট স্টার্টেড এ ক্লিক করব। তারপর এখানে লেটস ক্রিয়েট ইউর নিউ wordpress.com সাইট। এখানে হচ্ছে আপনার কিসে আপনি ইন্টারেস্টেড সেই কয়েকটা 6টা ক্যাটাগরি আপনাকে চুজ করতে হবে। অটোমেটিক্যালি একটা কিওয়ার্ডের পেজ চলে আসছে। এখানে জাস্ট একটা কিওয়ার্ড দেবেন। কিওয়ার্ডটা হবে হচ্ছে আপনার রিলেটেড, ব্লগ, তারপর নিউজ, লিখে দিই। কিওয়ার্ডগুলো হবে এরকম, মানে আপনার ওয়েবসাইটের পেজের ইউজার নেমের ভিতরে এই কথাগুলো থাকবে। ব্লগস অথবা নিউজ অথবা পোস্ট অথবা কন্টেন্ট অথবা আর্টিকেল।
কমিউনিটি অথবা articles, community, blogs, news, post, content, articles, community, তারপর পাবলিশিং। মানে এখানে যে কোনো একটা আপনি মেইন কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করবেন, এর সঙ্গে অথবা এই যে কোনো একটা কিওয়ার্ড নেবেন, নিয়ে গুগলে সার্চ দিবেন ইউজার নেম জেনারেটর। তারপর এখানে এন্টার নেম, এখানে দিবেন কি যে কোনো একটা কিওয়ার্ড, সাপোজ আমি দিচ্ছি ব্লগস, তারপর জেনারেটর ক্লিক করব। এরপর নিচে দেখবেন যে একটা লিস্ট তৈরি হবে, ওই ব্লগ সঙ্গে আরো অনেক কিছু। তারপরে হ্যাঁ সেই কিওয়ার্ডটা থাকবেই, কিন্তু হ্যাঁ তার সঙ্গে হচ্ছে অন্য একটা কিওয়ার্ড অ্যাড হবে। তো তখন আমরা এই কিওয়ার্ডটা যে কোনো একটা কিওয়ার্ড নেব, নেওয়ার পর এই জায়গায় পেস্ট করব। পেস্ট করার পর এন্টার দিব। তারপরে এখানে ওরা চেক করে দেখবে যে এটা ফ্রি কিনা। যদি এখানে ফ্রি হয় তাহলে জাস্ট আমরা এখানে সিলেক্ট করব। আর ওরা মাঝে মাঝে দেখবেন যদি অ্যাভেলেবল না থাকে এই নামটা, যদি অন্য কেউ আগে নিয়ে নেয় তাহলে এর সঙ্গে একটা সংখ্যা লাগাই দিতে পারে, 2017, 2018 যে কোনো একটা সংখ্যা লাগাই দিতে পারে। তো যাই দিক, তো আমরা ফ্রিতে যা পাবো ওইটাই সিলেক্ট করব। দেন আমরা স্টার্ট উইথ ফ্রি এটা সিলেক্ট করব। তারপর এখানে ইওর ইমেল অ্যাড্রেস দিবেন, আপনাদের যে জিমেইল যেটা আছে সেটা দিবেন, না হলে একটা টেম্পোরারি মেইল দিবেন, যে কোনো একটা দিলেই হবে। তবে যেইটাই দেন না কেন এক্সেল শিটে প্রত্যেকটা সেভ করে রাখতে হবে, না হলে পরবর্তীতে ঝামেলা করবেন।
মেইলটা এখানে দিব, আর এটা তো আমাদের ইউজার নেম আগে নিচ্ছি, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিব। তারপর ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। এবার এখান থেকে আমরা ক্যাটাগরি চুজ করব, তারপর স্টার্ট উইথ ফ্রি, এবার আমাদের একটা থিম চুজ করতে হবে। এখান থেকে আপনার যে থিমটা ভালো লাগে, যেটা খুশি চুজ করতে পারেন। তারপর এখন উই হ্যাভ সেন্ট এ মেসেজ, আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। আমরা এইখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে অ্যাক্টিভেট ব্লকস বিলিভ এটা দিয়ে ভেরিফাই করব। কনফার্ম নাও ক্লিক করব। তাহলে এটা আমাদের হচ্ছে সাইট ইউআরএল, এটা আমাদের একটা সাইট তৈরি হয়ে গেছে blogsbelieve.wordpress.com। এটা নিয়ে আমরা এক্সেল শিটে সেভ করে রাখবো। একটা এক্সেল শিট তৈরি করে নেবেন। তারপরে এখানে এই ব্লগটার জন্য আপনি কোন ইউজার নেম ইউজ করলেন অথবা কোন ইমেল ইউজ করলেন সেইগুলা এখানে গিয়ে সেভ করে রাখবেন। এখানে হচ্ছে পাসওয়ার্ড, এটা হচ্ছে ইমেল, ব্লগস নেম অথবা ব্লগ ইউআরএল। বাম পাশে আরেকটা কলাম করতে পারেন যে কোন ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট করছেন। ওয়েবসাইট, wordpress.com। আনলিমিটেড ইচ্ছা যত খুশি। হ্যাঁ, এক ক্লায়েন্টকে একটা দিতে পারবে। যেমন এই যে ধরেন যে blogsbelieve.wordpress.com আছে না, এটাতে আপনি একটা ক্লায়েন্টের একটা আর্টিকেল পাবলিশ করতে পারবেন। আবার অন্য ওয়েবসাইটে একই রকম অন্য আরও যেগুলো বানাবেন সেগুলোতে আবার পাবলিশ করতে পারবেন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে অন্য আর একটাতে দিতে পারবেন। ধরেন 50টা যদি হয় তাহলে 15টার মতো ইউজ করতে পারবেন। সেম ইউআর না, আরও বানাইতে হবে। এটা তো একটা গেল। এরকম হচ্ছে আপনাকে মিনিমাম
ওয়ার্ডপ্রেসে বানাবেন 10টা। ইমেল পাসওয়ার্ড সেম থাকবে বাট Password, হ্যাঁ, same থাকবে। লগইনটা সেপারেট সেভাবে কথা আলাদা। এখানে 10টা ওয়ার্ডপ্রেসে 10টা অ্যাকাউন্ট তৈরি করে দেবেন। এখানে দেখেন অপশন আছে যে এটা তো আমরা এত গেলে একটা, যদি আমরা আরো বানাইতে চাই তাহলে প্লাস অ্যাড নিউ ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব প্লাস অ্যাড নিউ ওয়ার্ডপ্রেস। তবে ওয়ার্ডপ্রেসে এই একটাতে একসঙ্গে ব্লগারে যেরকম অনেকগুলো বানাইছেন না, এখানে কিন্তু অনেকগুলো বানাইলে এরা কিন্তু সাসপেন্ড করে দিবে। মানে একটা ওয়েবসাইটে 2টার বেশি ইউজ করবেন, আবার নতুন ইমেইল দেওয়া আবার 2টা করবেন, তাহলে মানে আপনার অ্যাকাউন্টটা সেভ থাকবে, সাসপেন্ড হবে না। ইচ্ছা করলে বানাইতে পারবেন অনেক, কিন্তু রিস্ক। আগে এরকম ঝামেলা হইতো না, কিন্তু এখন হ্যাঁ 2টা করতে পারবেন, একটা দিয়ে 2টা করতে পারবেন, একটা ইমেল দিয়ে 2টা করতে পারবেন। তো এখানে দেখেন যে আমরা নিচ্ছি হচ্ছে একটা ইউজার নেম নিচ্ছি, আমরা এবার পরে অন্য আরেকটা ইউজার নেম নেব, অথবা এখান থেকে যে কোনো একটা অন্য একটা ইউজার নেম নিতে পারেন। সাপোজ নিউজ, ব্লগস নিচ্ছি, এবার নেব নিউজ, এগুলো নিতে পারেন, আবার এইখান থেকে যে কোনো একটাও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। দেন আবার জেনারেটে ক্লিক করব, এবার সাপোজ এইটা নেব, তারপর কিওয়ার্ডের এখানে পেস্ট করে দেব কিওয়ার্ডটা, একটু টাইম লাগবে চেক করতে। হ্যাঁ এবার হচ্ছে আমরা সিলেক্টে ক্লিক করব, তারপর স্টার্ট উইথ ফ্রি, Thanks for waiting, we are ready for you to get started. Then আমরা continue এ ক্লিক করব। তাহলে এটা আমার আরেকটা ওয়েবসাইট হয়ে গেল। এটা কপি করব, এক্সেল শিট, এটা ওয়ার্ডপ্রেস, সেম ইউজার নেম সেম পাসওয়ার্ড, সেম ইমেল সেম পাসওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ আরও করতে পারবেন, আপনি ইচ্ছা করলে আরও করতে পারবেন, কিন্তু আরও করাটা রিস্ক। অ্যাকাউন্ট আগে ঝামেলা করতো না ওয়ার্ডপ্রেস, বাট এখন হচ্ছে যে দেখা যায় যে বেশি একটা ইমেল দিয়ে বেশি অ্যাকাউন্ট খুলতে গেলে সাসপেন্ড করে দেয়। তো সাসপেন্ডের কারণ এটা না, অ্যাকাউন্ট খোলাটা না, সাসপেন্ডের কারণ হচ্ছে যে ওই যে আমরা যে বেশি বেশি আর্টিকেল পোস্ট করি আর ব্যাকলিঙ্ক সহকারে, এটা হচ্ছে মেইন কারণ সাসপেন্ড করা। আচ্ছা তাহলে এখন সাপোজ ধরেন যে আমার এরকম ওয়ার্ডপ্রেসে এরকম 10টা ক্রিয়েট করা হয়ে গেছে, এরকম 10টা বানানো হয়ে গেছে। তো 10টা বানানো হয়ে গেলে এখন আমরা এইগুলোতে হচ্ছে আর্টিকেল পাবলিশ করব। আর্টিকেল তৈরি করা তো আমরা আগেই দেখছি কীভাবে আর্টিকেল তৈরি করব। আমি আপাতত একটা আর্টিকেল নিয়ে নিই।
এসব কাজ করতে হলে কিন্তু নেটের স্পিড কিন্তু ভালো হইতে হবে, না হলে মানে অনেক টাইম ওয়েস্ট হবে। আপনার পারলে ভালো লাইন নিয়ে ডেডিকেটেড লাইন হলে তো আরও ভালো হয়। আর ব্রডব্যান্ড ইউজ করুন। তাহলে আর্টিকেলের লিমিট কত দিবেন? ওয়ার্ডের কোয়ান্টিটি কত? 500। হ্যাঁ, চেষ্টা করবেন যে 300 থেকে 500-র ভিতরে রাখার জন্য। হ্যাঁ, ওয়ার্ডের কোয়ান্টিটিটা। এরপর আর্টিকেলটার ভিতর থেকে যত ইমেজ আছে সবগুলো ইমেজ রিমুভ করে দিবেন। এটাতে কোয়ান্টিটি কত শো করতেছে? এই যে বাম পাশে নিচে এখানে দেখবেন 1100। তাহলে 1100 এখানে আমরা 2টা অথবা 3টা আর্টিকেল বানাইতে পারবো। আপনারা আর্টিকেল তৈরি করার ক্ষেত্রে আগে ক্লাসে ভিডিওটা ফলো করবেন, কারণ এটা কিন্তু আমি ডাইরেক্ট একদম কপি করে নিয়ে নিতেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। বাট যখন আপনারা নিজেরা আর্টিকেল তৈরি করবেন তখন আগে যে ক্লাসে ভিডিওটা আছে ওইটা ফলো করবেন। এটা দেখে আবার এইভাবে কেউ কপি করে বসায় নি, কারণ এটা জাস্ট হচ্ছে দেখানোর জন্যই করতেছি। ব্যাকলিংগুলো রিমুভ করে দিব। এখানে হাইপারলিংক যত আছে সবগুলো রিমুভ করে দিব। আচ্ছা, তাহলে এটাকে আমরা 2 ভাগে ভাগ করব। যেহেতু 1100 আছে সেহেতু আমরা 2টা অংশে ভাগ করে নিই। এটা এইভাবে মার্ক করলে আমরা দেখতে পারবো যে কতটুকু আমরা মার্ক করছি। এখানে দেখেন 1100 ওয়ার্ডের ভিতর থেকে 495 ওয়ার্ড আমরা মার্ক করছি। তাহলে এইটুকু আমরা কাট করে নিই, ডাইরেক্ট কাট করে নিয়ে অন্য একটা এইখানে নিয়ে নিই। তাহলে এটার তো একটা টাইটেল দিতে হবে, এটা মেইন টাইটেলটা এটাতেই রাখি। অন্যটা কেটে দিই, আর এইটাতে একটা আলাদা একটা টাইটেল করবে।
একটা টাইটেল বানাই। ওকে, আমাদের আর্টিকেল রেডি। এখন জাস্ট এটা আমরা পাবলিশ করব। তাহলে টাইটেলটা নিব, তারপর এটা আমাদের ওয়ার্ডপ্রেস সাইট। তো এইখানে যদি আমরা এইটা হচ্ছে আলাদা একটা সাইট, নিউজ সাইনোমিটার wordpress.com। পাবলিশ করতে হলে আপনাকে এই বাটনে ক্লিক করতে হবে, রাইট। তার আগে এখানে দেখেন যে সাইট টাইটেল, এগুলো একটু চেষ্টা করেন যে ওয়েবসাইটটাকে সুন্দরভাবে ডিজাইন করা। সাইট টাইটেল এগুলো একটু চেঞ্জ করে দিন। শুধু যদি এখানে সাইট টাইটেল থাকে তাহলে ক্লায়েন্ট দেখে মনে করবে যে এ হচ্ছে নতুন, কিছুই জানে না, সাইট টাইটেল যেমনি আছে অমনি রাখছে। তো যদি পারেন তো সাইট টাইটেল এখানে নাম দিবেন হচ্ছে নিউজ সাইনোমিটার। এগুলো একটু চেঞ্জ করার চেষ্টা করবেন। থিমগুলো একটু চেঞ্জ করবেন, আলাদা আলাদা থিম ইউজ করলে ভালো হয়। তাহলে এইখানে রাইটে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। এই পেজে আমরা টাইটেলে আমাদের আর্টিকেলে যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা দিয়ে দিব, অথবা নিজে যদি একটা টাইটেল বানাই দেন, রিলেটেড আর্টিকেল রিলেটেড একটা টাইটেল বানাই দেন, কোনো সমস্যা নেই, দিতে পারেন। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এটা হচ্ছে আমাদের টাইটেল। তার নিচে আছে হচ্ছে আর্টিকেল বডি। আর্টিকেল বডিতে আর্টিকেল যেটুকু আছে ওইটুকু পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এটা একটু আবার একটু রিলোড দিই, কারণ এখানে বোঝা যাচ্ছে। টাইটেল, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। এবার হচ্ছে পেস্ট করার পর এর ভিতরে তো আমাদেরকে হাইপার লিঙ্ক দিতে হবে, অ্যাঙ্কর টেক্সট। ক্লায়েন্ট যে কিওয়ার্ডটা দিয়ে দিবে সেই কিওয়ার্ডটা দিয়ে এখানে কোথাও না কোথাও ব্যাকলিঙ্ক করতে হবে। সাপোজ ক্লায়েন্ট দিছে হচ্ছে SEO টিপস, এটা হচ্ছে কিওয়ার্ড। তাহলে এই কিওয়ার্ডটা এখানে দিব, দেওয়ার পর
সাপোজ ক্লায়েন্টের ওয়েবসাইট ধরলাম, এটাই, এটা হচ্ছে ক্লায়েন্টের ইউআরএল দিয়ে দিছে ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য। তাহলে আমরা এসইও টিপস এইটুকুকে মার্ক করব, তারপর ইনসার্ট লিঙ্ক এই বাটনে ক্লিক করব। এবার ইউআরএল এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তারপর ওপেন লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, এটাতে ক্লিক করব, দেন অ্যাড লিঙ্ক। এবার এইখানে ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে, ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাগস। অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। তারপর ক্লায়েন্টের ক্যাটাগরি যা হবে, আর্টিকেল দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কোন ধরনের, কোন ক্যাটাগরি হতে পারে। যদি না বুঝেন যে কোন ক্যাটাগরি, তাহলে আদার্স লিখে দিবেন। তাহলে এখানে আমরা দিতে পারি টেকনোলজি, তারপর ইন্টারনেট মার্কেটিং, যা খুশি দিতে পারি। টেকনোলজি, দেন আমরা অ্যাডে ক্লিক করব। ওকে, আর এখানে ট্যাক্স রিলেটেড, আর্টিকেল রিলেটেড কিছু একটা দিতে পারে, এসইও গাইড। ট্যাক্স আর কি হইতে পারে বলেন? এসইও টিপস, আর কি? ব্যাকলিঙ্ক, লিঙ্ক বিল্ডিং, গুগল দিতে পারি, শুধু এসইও দিতে পারি। এরকম রিলেটেড কয়েকটা কিওয়ার্ড আমরা দিয়ে দিই। এরপর আর তেমন কাজ নাই। আপনি ইচ্ছা করলে আর্টিকেলটাকে আরো সুন্দর দেখানোর জন্য এখানে একটা ইমেজ দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। ইমেজটা দিলে দেখতে সুন্দর লাগবে, কিন্তু একটু টাইম বেশি লাগবে। তো এখানে ক্লিক করলাম, তারপর হচ্ছে ইমেজটা সিলেক্ট করবো। এখান থেকে ইনসার্ট কন্টেন্ট প্লাস বাটন, তারপর ইমেজে ক্লিক করব, তারপর অ্যাড নিউ এ ক্লিক করব। এরপর এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করব। এরপর ইনসার্টে ক্লিক করব। বাস, আমাদের ইমেজটা এখানে আপলোড হবে। এখন আমরা জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করব। এরপর আচ্ছা, ওয়ান মোমেন্ট প্লিজ, লোডিং ইউর নিউ পোস্ট, লোডিং হচ্ছে। এখন আমাদের ইউআরএল কোনটা হবে? এটা কি আমাদের ইউআরএল হবে ক্লায়েন্টকে যেটা দিব? না, এটা হবে না। বাট এইখানে দেখেন একটা আছে, শো করতেছে, এটা হবে আমাদের ইউআরএল। এখানে কপি, এই বাটনে ক্লিক করব। ক্লিক করে একবার প্রাইভেট উইন্ডো ওপেন করে দেখে নিব যে আর্টিকেলটা অ্যাকচুয়ালি শো করতেছে কিনা। এটা আমরা টাইটেল ইউজ করছি, এটা আমাদের ব্যাকলিঙ্ক, এটা আমরা আমাদের ইমেজ, এটা হচ্ছে টোটাল আর্টিকেল। তাহলে এটা আমাদের একটা পাবলিশ করা হয়ে গেল। এটা আমরা এক্সেল শিটে সেভ করে রাখবো। কোনো ক্লায়েন্ট যদি দেখতে চায় যে তুমি যে পিবিএন ব্যাকলিঙ্ক করতে চাও, তো আমাকে এক্সাম্পল কিছু দেখাও যে তুমি আগে তৈরি করছো, তাহলে তাকে আমরা এই লিস্টটা দিয়ে দিতে পারবো যে দেখেন এগুলো আমার হচ্ছে এক্সাম্পল কাজ। এইখানে দিব হচ্ছে লাইভ লিঙ্ক, রাইট?
এখন আমরা তো পাবলিশ করলাম এই আর্টিকেল, এখন অন্য আরেকটা আর্টিকেল এইটা আবার অন্য একটা ব্লগে পাবলিশ করব। এবার করব এটা ব্লগস বিলিভস, আচ্ছা এটা সরি এটা এখানে দিই, নিচে দিই। এবার পাবলিশ করব ব্লগস বিলিভ এটাতে। তাহলে এটাতে পাবলিশ করতে হলে আমাদের এই ওয়েবসাইটে যাইতে হবে, এটা কপি করতে হবে, দেন আমরা এইখানে পেস্ট করব। ওয়েবসাইট আসছে, তো এখন আমরা আচ্ছা তার আগে আপনাকে একবার দেখাই দিই যে টাইটেলটা কীভাবে চেঞ্জ করবেন। সাইট টাইটেল এটা চেঞ্জ করলে সবচেয়ে ভালো হবে। মাই সাইটে যাব, দেন না প্রত্যেকটা ওয়েবসাইটের টাইটেল আলাদা আলাদা করলেই জিনিসটা সুন্দর দেখা হবে। আপনার ক্লায়েন্ট মনে করবে যে না আপনার প্রফেশনাল কাজ করবে। টাইটেল, হ্যাঁ টাইটেল এই যে আপনি যেটা ইউজ করবেন ব্লগস বিলিভ এইটাই টাইটেল ইউজ করবেন। এখানে সেটিংয়ে হয়তো বা থাকতে পারে সেটিংস, এই যে সাইট টাইটেল এইটুকুই আমরা দিয়ে দিব ব্লগস বিলিভ। তবে প্রথম লেটারটা আমরা একটু বড় করে দিব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। প্রথম লেটার বিটা দিব ক্যাপিটাল, তারপর ব্লগস একটা স্পেস দিব, বিটা দিব, বিলিভটা দিব বড়। তাহলে এখন সেভ সেটিংয়ে ক্লিক করে সেভ করব। এখন আমরা যদি আমাদের ইউজার নেমে যাই তাহলে দেখতে পারবো যে সাইট টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। এখন ব্লগস বিলিভ, এখন জিনিসটা দেখতে আগের চাইতে সুন্দর লাগতেছে। তারপর হচ্ছে এখন আবার এটাতে আমরা পাবলিশ করবো। তাহলে আগে তো একটাতে পাবলিশ করছি, এখন এটাতে পাবলিশ করবো। তাহলে রাইটে ক্লিক করবো। টাইটেল ঘরে বসাই দিব। আর্টিকেল বডি, এখানে আর্টিকেলটা পেস্ট করে দিব। তারপর এখন কি দিতে হবে, ব্যাকলিংক। এখানে দিয়ে দিলাম, যে কোনো এক জায়গায় দিতে পারেন আপনার ইচ্ছা। মানে সেন্টেন্সের সঙ্গে মিশায় দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে।
না দিলেও সমস্যা না। সাপোজ এইটাই ধরলাম হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট, তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইটটা হাইপার লিঙ্ক করে দিই। হ্যাঁ না, এটা কিন্তু এটা জাস্ট আমি এক্সাম্পল একটা ধরে নিলাম। ক্লায়েন্টের ওয়েবসাইট কিন্তু এটা না, ক্লায়েন্ট যেটা দিবে সেটা দিবেন, এটা এই ওয়েবসাইট না। ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট দিয়েই দিবে, সেই ওয়েবসাইটটা দিয়ে ব্যাকলিঙ্ক দেবে। আমি জাস্ট দেখানোর জন্য যে কোনো একটা ধরে নিলাম। তারপর ইনসার্ট লিঙ্কে ক্লিক করি, কন্ট্রোল বি, সরি, আচ্ছা হয়ে গেছে, ব্যাকলিঙ্ক হয়ে গেছে। তারপর আর কি করতে হবে, এখানে ক্যাটাগরি, নিউ ক্যাটাগরি, টেকনোলজি, অ্যাড, কিওয়ার্ড, ওয়েবসাইট, এই যে এসইও টাইটেল। হ্যাঁ এখানে দেখেন, এই যে এখানে আমরা ক্লিক করছি, তারপরে এখানে পেস্ট করে দিছি, তারপর জাস্ট সেভে ক্লিক করছি, সেভ হয়ে গেছে। তারপর ট্যাক্সে, আচ্ছা তার আগে আমরা একটা ইমেজ দিই। এখানে একই ইমেজ বারবার ইউজ করবেন না, চেষ্টা করবেন যে একটা ইমেজ 3-4টা ওয়েবসাইটে ইউজ করার জন্য, তার বেশি ইউজ করবেন। আবার আলাদা, তারপর আলাদা আর একটা ইমেজ ইউজ করবেন। Add new, image, open, insert, এবার ট্যাক্স, SEO tips, SEO guide, backlink, link building, Google SEO। তারপর আমরা ট্যাক্স দেওয়ার পর পাবলিশ। ক্লায়েন্ট সবসময় দেয় না, মাঝে মাঝে কিছু ক্লায়েন্ট দিয়ে দেয়। না, আর্টিকেল তৈরি করতে আলাদা টাকা নেবেন না। না সেটা তো হচ্ছে আলাদা, আর এইটাতে আপনাকে ওই স্পিন করে তৈরি করবে, অনেকগুলো আর্টিকেল তৈরি করতে হবে, তো একটা আর্টিকেল 3-4টা ওয়েবসাইটে পাবলিশ করতে পারবে। আচ্ছা তারপর হচ্ছে, তাহলে এটা আমাদের পাবলিশ হয়েছে, এটা জাস্ট এইখানে। এবার বলেন ইউআরএল কোনটা দিব, এটা, তাহলে এইটা কপি করব, কপি করে একবার চেক করব যে পাবলিশ হয়েছে কিনা। চেক না করলেও সমস্যা নাই। পাবলিশ হয়েছে, এই ইউআরএলটা সেভ করে রাখবো।
তো এটা গেল হচ্ছে ওয়ার্ডপ্রেসে মনে হয় আর সমস্যা হবে না। বাসায় গিয়ে এখানে ওয়ার্ডপ্রেসে হচ্ছে 10টা করে ফেলবে, 10টা ওয়েবসাইট তৈরি করে ফেলবে একটা ইমেল দিয়ে না, এখানে আরো ইমেল আলাদা আলাদা ইমেল ইউজ করবেন, 5টা ইমেল ইউজ করবেন। খুব একটা ঝামেলা হবে না। যদি আপনি পাসওয়ার্ডটা হারায় ফেলেন সেক্ষেত্রে একটু ঝামেলা হইতে পারে। আর যদি আপনার একটু লাগে যে আমার পাসওয়ার্ড হারায় যেতে পারে, তাহলে সেক্ষেত্রে কয়েকটা জিমেইল খুলে নেবেন। না, সেভ করে রাখলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা গেল ওয়ার্ডপ্রেস। তারপর এখন যাব আমরা অন্য একটা ওয়েবসাইট, উইবলিতে খুব একটা বেশি করার প্রয়োজন নাই, এটাতে একটু আর্টিকেলগুলো পাবলিশ করতে একটু ঝামেলা হয়। ব্লগারে তো আপনারা আগেই দেখছেন। তামলারে অনেকগুলো করতে পারবেন। তামলারে 20টা করে ফেলবেন। কার্ড নেওয়ার পরে যদি কাজ না করে প্রতি মাসে নাকি টাকা পরবর্তী সময় না। টাকা কাটবে, টাকা কাটবে না। টাকা কাটবে কখন? যখন আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে, আপনি লেনদেন করতেছেন তখন। তাছাড়া না। তাছাড়া আপনি যদি 1 বছরও কোনো ইউজ না করেন, ওদের যে একটা মান্থলি চার্জ আছে $1, সেটা কাটবে না। বাট যখন আপনি লেনদেন করবেন তখন থেকেই কাটবে। এটা হচ্ছে tamlar.com, এটা হচ্ছে ইয়াহু একটা কোম্পানি। গুগলের যেরকম হচ্ছে ব্লগার, সেরকম ইয়াহু কোম্পানি হচ্ছে tamlar.com। দুইজন একটা সময় খুব কম্পিটিশন করতো। গুগল যদি একটা কিছু বানাইতো, ইয়াহু একটা অল্টারনেটিভ ওরকম একটা বানাইতো। আবার ইয়াহু যদি ওরকম কিছু একটা বানাইতো, গুগল চেষ্টা করতো যে ওইরকমই কিছু একটা বানাইতো। কিন্তু সর্বপ্রথম ইমেল কিন্তু ইয়াহুতে সবচাইতে বেশি ইউজ হয়েছে। বাট এখন কিন্তু ইয়াহু কিন্তু মানে খুব কম চলে, কেউ ইউজই করতে চায় না। এখন আবার গুগল হচ্ছে যে সবাই জিমেইল ইউজ করতে চায়। তো তারা ওরকমই, তাদের হচ্ছে দুইটা, গুগলের হচ্ছে blogger.com, ইয়াহুর হচ্ছে tamlar.com। তো এখানে আমরা গেট স্টার্টেডে ক্লিক করব। দেন এখানে ইমেল দিব। মেইলটা কপি করব Ctrl+C দিয়ে, Ctrl+V দিয়ে এখানে পেস্ট করব। একটা পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড দিলেন, সমস্যা নাই। তারপর এখন এখানে আমাদের একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম অটোমেটিক্যালি দেখেন এখানে কুল সাউল আর্কেড একটা নামে চলে আসছে। আপনি ইচ্ছা করলে এটাও ইউজ করতে পারবেন, অথবা এই যে এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে এই জায়গায় দিতে হবে, পেস্ট, তারপর জেনারেট। তারপর এইখান থেকে যে কোনো একটা আমরা কিওয়ার্ড কপি করব, দেন এখানে পেস্ট করে দিব। এখানে ব্যাক স্পেস দিয়ে একবার কাইটে দিয়ে দেখবেন যে অ্যাভেলেবল কিনা, অথবা বাইরে ক্লিক করবেন, মেবি এটা অ্যাভেলেবল।
সাইন আপে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে অ্যাভেলেবল কিনা। সাইন আপে ক্লিক করব। হাউ ওল্ড আর ইউ, যে কোনো একটা দিতে পারেন। I have read, understand and agree to the Tumblr terms of service, এটাতে টিক চিহ্ন দিব, তারপর নেক্সটে ক্লিক করব। দেন অলমোস্ট, আচ্ছা ডানের আগে এখানে একটা ক্যাপচা দিছে, ক্যাপচাটা ফিল আপ করতে হবে। স্ট্রিট সাইন, সিম্পল রিলেটেড সিচুয়েশনগুলো করে দিতে হবে। হ্যাঁ এই যে এখানে বলে দিবে যে সিলেক্ট অল স্কোয়ার উইথ স্ট্রিট সাইন, তার মানে রাস্তার যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলোতে ক্লিক করতে হবে, দেন ভেরিফাই। Almost done. এখানে হচ্ছে 4টা ক্যাটাগরি আমাদের চুজ করতে হবে। দেন আমরা নেক্সটে ক্লিক করব। One quick thing, we need you to verify your email address by clicking the link we sent. তাহলে আমাদের ইমেইলটা অবশ্যই ভেরিফাই করে নিতে হবে। দিস ইজ মি, এখানে আমরা একটা ক্লিক করব। কপি লিঙ্ক লোকেশন,
you have a blog, you can change the title, colors, headers, image, all that. আপনার নিজের ইচ্ছা মতো সব কিছু চেঞ্জ করতে পারবেন। কংগ্রাচুলেশন, নাও ইউ আর এ রিয়াল ইউজার, ইউ ডিজার্ভ অ্যান্ড অ্যাপস। আমাদের দরকার নাই, বলতেছে যে একটা অ্যাপস মোবাইলে ইনস্টল করার জন্য আমরা এখানে ক্লিক করবো, স্কিপ টু ইউর ড্যাশবোর্ড। আমাদের ব্লগটা কিন্তু এখন অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমরা ব্লগের যদি টাইটেলটা চেঞ্জ করতে চাই তাহলে এখানে দেখবেন যে এই যে একটা মানুষের একটা আইকন আছে, এই আইকনে আমরা ক্লিক করব। দেন এটা হচ্ছে আমাদের ব্লগ, অথবা এই যে এডিট অ্যাপিয়ারেন্স, এই জায়গায় ক্লিক করব। তাহলে এখন এইটা আমাদের এখানে ইচ্ছা করলে যে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, মানে কভার ফটো, ফেসবুকে যে আপনারা কভার ফটো দেন সেরকম একটা কভার ফটো দিতে পারবেন। এখানে সুন্দর একটা প্রোফাইল ইমেজ দিতে পারবেন। এখন আমরা এডিট অ্যাপিয়ারেন্স এখানে ক্লিক করব। তারপর যে যা যা এডিট করা দরকার তার উপরে একটা ক্লিক করব। যদি ইমেজ আপলোড করতে চাই, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাহলে এখানে ক্লিক করব। যদি টাইটেল চেঞ্জ করতে চাই, এখানে টাইটেলটা আনটাইটেল লেখা আছে না, এটা জাস্ট দিয়ে দিব। আমাদের ব্লগের নাম কি, পোস্ট কন, তাহলে পোস্ট কনটা দিয়ে দিব এখানে। POSTS, পোস্ট, KOAN। দেন আমরা সেভে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের ইউআরএল। এখানে ওপেন লিঙ্ক নিউ ট্যাবে ক্লিক করলে ইউআরএলটা পাবো। Ctrl+C দিয়ে কপি করে নিব। এক্সেল শিটে সেভ করব। কোন ওয়েবসাইট এখন খুলতেছি, তামলা। পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, এখন আমরা একটা আর্টিকেল এখানে পাবলিশ করব। একই সঙ্গে নিতে হবে। হ্যাঁ, একই সঙ্গে একই সঙ্গে বলতে হ্যাঁ, মানে এই যে এটা কথা বলতেছে, হ্যাঁ, এটা জাস্ট নিজের জন্য এখানে জাস্ট সেভ করে রাখুন। আর রিপোর্ট হিসেবে ক্লায়েন্টকে শুধু এই যে লাইভ লিঙ্কের এইগুলো দিয়ে দিবেন, ক্লায়েন্টকে রিপোর্ট দেওয়ার জন্য। না, বাম পাশেগুলা ওগুলো
দিবেন না, ওগুলো হচ্ছে নিজের কাছে রাখার। আচ্ছা, তাহলে এখানে আমরা এখন পাবলিশ করব। পাবলিশ করতে হলে আমাদের হচ্ছে এখানে সেটিংস না, আমাদের হোমে ক্লিক করতে হবে, এই যে হোম বাটন, অথবা ডাইরেক্ট একদম সবগুলো কাটিয়ে দেওয়া tamla.com-এ যাবেন, ব্যাক স্পেস দিয়ে কাটিয়ে দিবেন, tamla.com পর্যন্ত রাখবেন, দেন এন্টার দিবেন। এবার এরকম একটা ড্যাশবোর্ড আসবে, এখানে টেক্সট নামে একটা অপশন পাবো আমরা। টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এরকম একটা বক্স ওপেন হবে, এখানে লেখা থাকবে টাইটেল। টাইটেলটা দিয়ে দিব, আর্টিকেলের টাইটেল। তার নিচে আর্টিকেল বডি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এখন এখানে হাইপারলিংক হিসেবে একটা ক্লায়েন্টের ব্যাকলিংক দিতে হবে। ক্লায়েন্টের কিওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। সাপোজ এটা ধরলাম হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট, তাহলে এসইও টিপস এটাকে আমরা মার্ক করব। মার্ক করার সঙ্গে সঙ্গে এরকম কয়েকটা মেনু চলে আসবে উপরে। তারপর এখানে এই যে এইটা হচ্ছে লিংকের বাটন, লিংক, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা বক্স ওপেন হবে, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব ক্লায়েন্টের ওয়েবসাইট, দেন ডানে ক্লিক করব। এটা হচ্ছে এসইও টিপস ব্যাকলিংক, এখানে হয়ে গেল একটা ব্যাকলিংক। তারপর যদি চাই যে এখানে ইমেজ দিব, তাহলে এন্টারে ক্লিক করে একটু ফাঁকা করে নিব। তারপর এই প্লাস বাটনে ক্লিক করব, এখানে ক্যামেরার একটা আইকন দেখতে পারবো, এই ক্যামেরার আইকনে ক্লিক করে আমরা একটা ইমেজ আপলোড করে দেব। ইমেজটা আপলোড হওয়ার পর নিচে আছে হচ্ছে ট্যাগস, এখানে দিতে পারি এসইও টিপস, ব্লগিং, লিঙ্কিং, ব্যাকলিংক, গুগল, কয়েকটা দিয়ে দেবো। তারপর হ্যাঁ রিলেটেড, ওই আর্টিকেল রিলেটেড, অথবা ক্লায়েন্ট যে ওয়েবসাইট দিবে সেই ওয়েবসাইট রিলেটেড, অথবা ক্লায়েন্ট যে কিওয়ার্ড দিবে সেই কিওয়ার্ড রিলেটেড। দেন আমরা পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর আমাদের আর্টিকেলটা পাবলিশ হয়েছে। এখন এখানে একটা ইউআরএল শো করতেছে, বাট এই ইউআরএলটা না, ইউআরএলটা নিব আমরা হচ্ছে এই যে আমাদের যে ব্লগ, এই ব্লগে এই পেজটাতে আমরা যাব, এখানে একটা ক্লিক করব অ্যাড্রেসে।
তারপর নতুন একটা ট্যাব ওপেন হবে, এইখানে আমরা ক্লিক করব। সরি, ওইখানে না, এখানে শেয়ার বাটন আছে, এই যে পারমার লিঙ্ক, এখানে ক্লিক করলে আমরা মেইন ইউআরএলটা পাবো। এখন এই যে লম্বা একটা ইউআরএল, এটা হচ্ছে যে আমাদের আর্টিকেল, মেইন আর্টিকেল ইউআরএল। এইটা টাইটেল, ব্যাকলিঙ্ক, ইমেজ সব শো করতেছে। তাহলে এটা জাস্ট কন্ট্রোল এ দিয়ে মার্ক করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, এক্সেল শিটে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখন আমি চাচ্ছি যে এই তামলারে আরো অনেকগুলা ব্লক তৈরি করব। তাহলে ব্লক তৈরি করার জন্য আমাকে যেতে হবে tamlar.com এ। tamlar.com এ আসার পর আমরা আবার সেই এই যে আমাদের প্রোফাইল আইকন যেটা থাকবে ডান দিকে, এই জায়গায় একটা ক্লিক করব। তারপর এখানে দেখবেন যে লেখা থাকবে প্লাস নিউ, তামলার্স ডান দিকে প্লাস নিউ একটা বাটন, এইটাতে আমরা একটা ক্লিক করব। এবার হচ্ছে যে আবার আমাদের সেই ইউজার নেম নিতে হবে। এবার সাপোজ নিচেরটা নিব, পোস্ট লাতিন, কপি, এবার টাইটেল এই বক্সে একবার পেস্ট করব, বাট মাঝখানে একটা স্পেস দিব, তাহলে লেখাটা দুই ভাগে ভাগ হবে এবং দেখতে সুন্দর লাগবে। আর ইউআরএল এখানে কোনো স্পেস হবে না, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। বাট এইখানে দেখবেন যে অটোমেটিক্যালি একটা, যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন অটোমেটিক্যালি একটা স্পেস তৈরি হয়ে যাবে। তো এই স্পেসটা আমরা রিমুভ করব। আচ্ছা, তৈরি হয় নাই, স্পেস তৈরি হয় নাই, বাট একবার যে কোনো একটা লেটার কাটে দিয়ে ব্যাক স্পেস দিয়ে কাটে দিয়ে আবার টাইপ করব। এবার হচ্ছে আই এম নট, এখানে ক্লিক করার কোনো প্রয়োজন নাই, প্রাইভেসি যা যেরকম আছে এরকমই থাক। আই এম নট এ রোবট, এখানে একটা ক্লিক করব। তারপর কার্স, এটাও কার্স, যতবার কার বের হবে ততবার আমরা ক্লিক করব। এবার একটা কারো নাই, দেন আমরা তাহলে ভেরিফাই, দেন ক্রিয়েট ব্লক। এটা আমাদের নতুন আর একটা ব্লক। এখন যদি চাই যে আরো একটা ব্লক ক্রিয়েট করব, তাহলে আবার সেই এখানে যাব, আবার প্লাস নিউ এ ক্লিক করব। টাইটেল, কন্ট্রোল ভি, স্পেস দিব, ইউআরএল, ক্যাপচা,
দেন ক্রিয়েট ব্লগ। এখন তাহলে এটা আমার আরেকটা ব্লগ হলো। এইভাবে হচ্ছে যে যত ইচ্ছা ব্লগ আমরা এখান থেকে একটার পর একটা ক্রিয়েট করতে পারবো। তবে একদিনে একদম 20টা করে ফেলবেন না, একদিনে 2টা 3টা, তারপরের দিন হয়তো বা আরও 2টা 3টা, আবার কোনো দিন 5টা করলেন, এইভাবে। একদিনে করছেন, একদিনে করলে রিস্ক হয়ে যায়। ওরা খেয়াল করে যে একদিনে এতগুলো ব্লগ তৈরি করা হয়েছে, সাসপেন্ড করে দেওয়ার সম্ভাবনা থাকে। তো তাহলে এখানে কয়টা হয়েছে? 1টা 2টা 3টা। এখন আপনি যে ব্লগে পাবলিশ করবেন আপনাকে কিন্তু সেই ব্লগে আগে ক্লিক করতে হবে। আমরা প্রথমে পাবলিশ করছি কোনটা? এটা পোস্ট কন, এইটাতে। তা আমরা সাপোজ এখন চাচ্ছি যে অন্য একটা ব্লগে পাবলিশ করব, তাহলে আমাদের অন্য ব্লগে ক্লিক করতে হবে। সাপোজ এটা পোস্ট লাতিন, এটাতে পাবলিশ করবো, তাহলে এটাতে ক্লিক করতে হবে। টাইটেল কপি করব, তারপর টেক্সটে ক্লিক করব, টাইটেলে পেস্ট করব, Ctrl+C দিয়ে কপি করব, Ctrl+V দিয়ে পেস্ট করব, তারপর কিওয়ার্ডটা বসাই দিব। এই যে এখানে আছে SEO টিপস, ক্লায়েন্টের ওয়েবসাইট যেটা দিবে সেটা এখানে হাইপারলিংক তৈরি করে দিব। Ctrl+V দিয়ে পেস্ট করব, ডানে ক্লিক করব, ইমেজ বসাইতে চাইলে এন্টার দিয়ে একটা ফাঁকা স্পেস তৈরি করব, তারপর ক্যামেরা বাটন এখানে ক্লিক করব, ইমেজ সিলেক্ট করে দিব, ওপেনে ক্লিক করব, দেন নিচের দিকে এখানে ট্যাগস দিব, SEO টিপস, SEO গাইড, লিঙ্ক বিল্ডিং, তারপর পোস্টে ক্লিক করব। এখন যদি এইটার আমরা মেইন ইউআরএলটা চাই, যে আর্টিকেলটা পাবলিশ করলাম, তাহলে আমাদেরকে এই যে নিচের দিকে এখানে ক্লিক করতে হবে, পারমালিঙ্কে ক্লিক করব, তাহলে ইউআরএলটা অন্য একটা ট্যাবে ওপেন হবে। জাস্ট এটা কপি করে ক্লায়েন্টকে দিয়ে দিব। এখন যদি আমরা আরও অন্য একটা ব্লগে পাবলিশ করতে চাই, তাহলে আমাদের আবার এই যে এই আইকনের উপরে ক্লিক করতে হবে। এখন যে ব্লগে পাবলিশ করব সেই ব্লগে ক্লিক করতে হবে। সাপোজ আমরা করছি হচ্ছে পোস্ট কনে, পোস্ট লাতিনে, আর একটা হচ্ছে পোস্ট পিস সিটার, এটাতে যদি আমরা করতে চাই তাহলে এখানে একটা ক্লিক করতে হবে। তারপর আবার টেক্সটে ক্লিক করে টাইটেল, তারপর আর্টিকেল বডি পেস্ট করে ট্যাগস দিয়ে জাস্ট পাবলিশ করব।
এখানে করবেন হচ্ছে তামলারে 20টা করবেন, ব্লগারে 20টা, ওয়ার্ডপ্রেসে 10টা, আর এই যে বাকিগুলা এইগুলোতে হচ্ছে 5টা করে করবেন। বাকি যেগুলো আছে web.com, webnode.com, soup.io.com, equals.com, এগুলোতে 5টা করে, 5টার বেশি না। ইমেল এইগুলোতে আলাদা আলাদা না, 2টা শুধু ওয়ার্ডপ্রেসের জন্য, বাকিগুলোতে আলাদা আলাদা একটা করে ইমেল ইউজ। হ্যাঁ, করতে পারবেন। হ্যাঁ, 5-10টা জিমেল যদি একবার খুলে নেন তাও সমস্যা নাই। ধরেন 10টা জিমেল একবার খুলে অথবা 5টা জিমেল একবার খুলে নিলেন, ওই 5টা জিমেল দিয়ে সবগুলোতে ইউজ করতে পারবেন। এটাতে 5টা করবেন, এটাতে 5টা করবেন। গ্রিন কালার যেগুলো আছে সেগুলো একটু ইজি হবে, এগুলো ইজি। যেমন webs.com এর ওয়েবসাইটটা হবে হচ্ছে এরকম, webnode.com এরটা হবে হচ্ছে এরকম, আর এইগুলো এই দুটো তো হচ্ছে তামলা। তো বাসায় গিয়ে সবগুলো তৈরি করে ফেলবো। আমার তৈরি করা অন্তর দরকার, খেলার অন্তর দরকার নেই। এক্ষেত্রে আমি নর্মাল করতে পারি, এবার আমি সারা নর্মাল যে কোনো আইডিতে করতে পারি। যেগুলো অনেক সময় বা বাইরে বা অন্য কোনো পছন নির্দিষ্ট শুধু ফাইবারের জন্য, তাছাড়া আরগুলো কোনো সমস্যা করে না। এগুলোতে আপনার যে কোনো আইপি ইউজ করতে পারেন। তাহলে এগুলো আর দেখাইলাম না, বাসায় আপনারা ট্রাই করেন, সব ইজি এরকমই। যখন কেউ বলে যে কোনো একটা ওয়েবসাইটের এসইও করতে হবে, তখন আপনাকে টোটাল ব্যাকলিংক প্যাকেজ দিয়ে বলবে। হ্যাঁ, সবগুলো দিতে হবে, বাট আপনাকে আগে ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে আগে রিসার্চ করতে হবে, তার হচ্ছে কম্পিটিটররা কীরকম ব্যাকলিংক তৈরি করছে সেটা জানতে হবে। হ্যাঁ, রিসার্চ করবেন হচ্ছে গুগলে সার্চ দিবেন ক্লায়েন্টের যে মেইন কিওয়ার্ড, সেই মেইন কিওয়ার্ডটা লিখে সার্চ দিবেন। সার্চ দিয়ে দেখবেন যে প্রথম 10টা পেজে কোন কোন ওয়েবসাইট আছে, সেগুলোকে এক্সেল শিটে প্রথম 10টা আলাদা করবেন একটা এক্সেল শিট। তারপর প্রত্যেকটা ওয়েবসাইট নিয়ে ওই যে moz.com অথবা ফ্রি ব্যাকলিংক রিসার্চ, গুগলে সার্চ দেবেন ফ্রি ব্যাকলিংক রিসার্চ ওয়েবসাইট। তারপর ফ্রি ব্যাকলিংক রিসার্চ ওয়েবসাইটের প্রত্যেকটা 10টা ওয়েবসাইট না, প্রথম পেজে আসে 10টা ওয়েবসাইট থেকে ব্যাকলিংক স্ক্রেপ করবেন, মানে ওই ওয়েবসাইটে কি পরিমাণ ব্যাকলিংক তৈরি করা হয়েছে সেই ব্যাকলিংকগুলো স্ক্রেপ করবেন। এক একটা ওয়েবসাইটে, কোনো ওয়েবসাইটে 100 হইতে পারে, কোনো ওয়েবসাইটে 1 লাখ হইতে পারে। প্রত্যেকটা ওয়েবসাইটে যতগুলো ব্যাকলিংক হবে প্রত্যেকটা আলাদা আলাদা এক্সেল শিটে সেভ করবেন। ব্যাকলিংকগুলো স্ক্রেপ করার পর একটা লিস্ট তৈরি হলো, লিস্ট তৈরি করার পর প্রত্যেক ধরেন কোনো একটা ওয়েবসাইটে 1000 ব্যাকলিংক আছে, তাহলে 1000 ব্যাকলিংক থেকে আপনি র্যান্ডমলি 20টা ব্যাকলিংক চুজ করবেন। চুজ করে গুগলে ব্রাউজারে পেস্ট করবেন, পেস্ট করে চেক করবেন, দেখবেন যে সেই ব্যাকলিংকগুলো হচ্ছে যে কোন ধরনের ব্যাকলিংক, সেটা কি প্রোফাইল ব্যাকলিংক না ইনফোগ্রাফিক ব্যাকলিংক। হ্যাঁ, এগুলো চেক করবেন, চেক করে দেখবেন যে ও হচ্ছে সবচেয়ে বেশি কোন ধরনের ব্যাকলিংকগুলো তৈরি করবে। আপনি চেষ্টা করবেন ওই ধরনের ব্যাকলিংকগুলো তৈরি করবেন, ওই ধরনের ব্যাকলিংক তৈরি করবেন, দেখবেন যে আপনার ওয়েবসাইটে গুগলে ফার্স্ট পেজে 3 মান্থের মধ্যে চলে আসবে।
কেমন বুঝবো যে এটা ইনফ্লুয়েন্স দেখি বা দেখলেই বুঝবেন। ব্যাকলিংটা যখন ওই যে এই যে ওপেন করবেন এইভাবে ইউআরএলটা নিয়ে এখানে পেস্ট করবেন। এটা কোন ধরনের ব্যাকলিং বলেন দেখি? কি বললাম না? পিবিএন। তাহলে এটা কোন ধরনের ব্যাকলিং? পিবিএন ব্যাকলিং। তাহলে আপনাকে পিবিএন ব্যাকলিং তৈরি করতে হবে। ফুল পেজ এসইও করা একটু ডিফিকাল্ট, এটা নতুন অবস্থায় করতে পারবেন না। ফার্স্ট টাইমে আপনাকে এইগুলো করে ব্যাকলিংকের পার্ট বাই পার্ট অংশগুলো শেষ করে এক্সপার্ট হয়ে তারপর আপনাকে ফুল পেজ এসইওতে যেতে হবে। ফুল পেজ মানে একটা ওয়েবসাইটের ফুল এসইও করতে হবে। এগুলো তো আমরা শিখতেছি পার্ট বাই পার্ট। যখন একটা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট একটা ওয়েবসাইটের ফুল ওয়েবসাইটে এসইও করা হয় তখন এগুলো সবগুলো একসঙ্গে ব্যাকলিং তৈরি করতে হবে। হ্যাঁ, রেট মিনিমাম $500। সময় 1 মাস 2 মাস লাগতে পারে। কতগুলো? হ্যাঁ, কতগুলো? ব্যাকলিং কতগুলো এটা ডিপেন্ড করা হচ্ছে যে কম্পিটিটরের উপর। মানে ক্লায়েন্টের যে ওয়েবসাইট তার তো কম্পিটিটর আছে, প্রথম পেজে যে 10 জন আছে তারা কীরকম ব্যাকলিং তৈরি করছে, তাদের কিওয়ার্ডটা কীরকম ডিফিকাল্ট র্যাঙ্কিং করার জন্য। যত ইজি হবে রেট তত কম হবে, কিওয়ার্ড ডিফিকাল্টি যত বাড়বে রেট তত বাড়বে। শুধু ব্যাকলিং করার জন্য সব কিছু মিলে ব্যাকলিং করবো শুধু ব্যাকলিং করার জন্য। এইভাবে যে আমরা যা শিখতেছি এই ব্যাকলিং